গত 16 বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায় অতিক্রম করেছি। ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, ফ্যাসিবাদের প্রধান পলায়ন করেছে। আমরা এখন আমাদের সে এক দফার যে অন্যতম দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে কাজ, সেটা সম্পাদনের জন্য আমরা কাজ করছি। বন্ধুরা আমার, লুৎফুজ্জামান বাবর বিএনপির নিবেদিত নেতা। এত বছর পরে জেল থেকে মুক্তি পেয়ে তিনি দারুণ অসুস্থ। এই অবস্থাতেও তার ঘরে তার পরিবারের কাছে না গিয়ে তিনি এসেছিলেন তার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নতুন রাজনীতির প্রবক্তা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, সমৃদ্ধির উপকার শহীদ জিয়ার মাজারে জিয়ারত করতে। আমরা তাকে সাথে নিয়ে আমরা দোয়া করেছি এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আমাদের যেসব হাজার হাজার সহকর্মী জীবন দিয়েছেন, শত শত নেতাকর্মী গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা এবং গায়েবী মামলায় লুৎফুজ্জামান বাবরের মতো কারারুদ্ধ হয়ে আছেন বা ছিলেন, আমরা তাদের সবার মুক্তির জন্য, ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই পথে এগিয়েছিলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সংস্কারের কর্মসূচি দিয়েছি, তার মাধ্যমে আমরা এটা অর্জন করতে চাই। আপনারা জানেন যে ইতিহাস বারবার কিভাবে আমাদের সামনে আসে। আমরা গণতন্ত্রের আশায় মুক্তিযুদ্ধ পর্যন্ত করেছি, লাখো মানুষ জীবন দিয়েছি, কিন্তু তার কয়েক বছরের মধ্যেই যারা দায়িত্বে ছিলেন তারা দেশে একদলীয় স্বৈর শাসন কায়েম করেছিলেন। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। আর এটা একটা সুপারিশ মাত্র। এটা প্রধান উপদেষ্টা বলেছেন যে সব সুপারিশ যেগুলো জমা হবে ওগুলো নিয়ে রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কাজেই শুধুই সুপারিশের উপর মন্তব্য করা তো জরুরি না।